আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শিখব তর্জমা করার নিয়ম, অর্থাৎ আমরা কিভাবে আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি তর্জমা করতে পারি। আমরা একটু খেয়াল করি, বাংলা থেকে আরবি তর্জমা করার ক্ষেত্রে প্রথমে প্রথমে ফেল আনতে হবে, তারপরে ফাইল আনতে হবে, এরপরে মাফুল আনতে হবে, তারপরে মুতাল্লাক আনতে হবে। আবার খেয়াল করি, প্রথমে ফেল আনতে হবে, তারপরে ফাইল, এরপরে মাফুল, এরপরে মুতাল্লাক আনতে হবে। আমরা লিখি যেমন খালেদ বইয়ে একটি গল্প পড়েছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী বাংলা থেকে আরবি করতে হলে আমাদেরকে কি আনতে হবে? প্রথম ফেল আনতে হবে। তাইলে এই বাক্যে ফেল কোনটা? পড়া, অর্থাৎ পড়েছে। তাইলে এই বাক্যে ফেল পাইলাম পড়া, তাইলে আমরা লিখলাম করা, অর্থ পড়েছে। করা অর্থ পড়েছে। এরপরে ফাইল, অর্থাৎ যিনি কাজ করেন বা কর্ম সম্পাদন করেন তার নামই হচ্ছে ফাইল। তাইলে এখানে গল্পটা কে পড়েছে? খালেদ। খালেদ হইল ফাইল। তাইলে আমরা দ্বিতীয়তে পাইছি ফাইল, অতএব আমরা খালেদের নাম আনি খালেদ। খালেদ। আমরা জানি ফাইল সবসময় পেশ হয়, ফাইল হচ্ছে সবসময় পেশ হবে। তাইলে করা খালেদুন, করা খালেদুন। এরপরে মাফুল আনতে হবে। মাফুল কোনটি? কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় সেইটাই মাফুল। কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় সেটার নামে হচ্ছে মাফুল। তাইলে এখানে কর্তার কাজ কি? কর্তাকে খালেদ কি করছে? একটি গল্প পড়ছে। তাইলে তার ফাইলটা মাফুলটা হচ্ছে কোনটা? একটি গল্প। তাইলে একটি গল্প আরবি কি? কিসসাতান। কিসসাতান। তাইলে করা খালিদুন কিসসাতান। এখন বইয়ে, বইয়ে আরবি কি? ফিল কিতাব। তাইলে এখানে আমরা পাইলাম কি? যেখানে মুতাল্লিক আনতে হইবে সবার শেষে। তাইলে আমরা মুতাল্লিক লিখি ফিল কিতাব। ফিল কিতাবি, ফা হরফে জার, কিতাবের নিচে জের দেবে। তাইলে আমরা পাইলাম বাংলা থেকে আরবি করার ক্ষেত্রে প্রথম ফেল, তারপরে ফাইল, এরপরে মাফুল, এরপরে মুতাল্লাক। প্রথম ফেল, তারপরে ফাইল, এরপরে মাফুল, এরপরে মুতাল্লাক। তাইলে আমরা প্রথম ফেল আনছি করা, এরপরে ফাইল আনছি খালিদুন, এরপরে মাফুল আনছি কিসসাতান, আর মুতাল্লিক হলো ফিল কিতাব। তাইলে আমরা এটা বুঝতে পারছি। এরপরে এরপরে আমরা দ্বিতীয় সূত্রটা দেখি, আরবি থেকে বাংলা। অর্থাৎ আমরা এখন একটা আরবি জুমলা পাইছি, এই জুমলা থেকে আমরা বাংলা করব। বাংলা করতে হইলে প্রথমে আনতে হইবে ফাইল। তাইলে এই বাক্যে ফাইলকে খালেদ। তাইলে খালেদের নাম আগে আনি, খালেদ। এরপরে মুতাল্লাক। মুতাল্লাক কি? ফিল কিতাব। আমরা জানি কোন শব্দের সাথে হরফে জার যুক্ত হইলে তাকে মুতাল্লাক বলে। তাইলে ফিল কিতাব অর্থ কি? বইয়ে, বইয়ের মধ্যে বা বইয়ে, বইয়ে। এরপরে আনতে হইবে মাফুল। মাফুল কোনটা? কিসসাতান, একটি গল্প, একটি গল্প। কিসসাতান, একটি গল্প। তাহলে খালেদ বইয়ে একটি গল্প আনতে হবে। ফেলের অর্থ পড়েছে। তাইলে এই বাক্যে ফাইল হইল খালেদ, বইয়ে আরবি হইল ফিল কিতাবি, এরপরে একটি গল্প কিসসাতান, আর পরেছে হইল করা। তাইলে আমরা দেখি আমাদের সূত্র অনুযায়ী মেলে কিনা। প্রথমে ফাইল আনছি, ফাইল হইল খালেদ এই বাক্যে। এরপরে মুতাল্লাক আনছি ফিল কিতাব, তাইলে বইয়ে। এরপরে মাফুল আনছি, মাফুল হইল কিসসাতান, একটি গল্প। এরপরে আমরা ফেল আনছি। তাইলে আমরা এই দুইটা সূত্র যদি আমরা পারি, তাইলে আমরা অবশ্যই তার বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা করার ক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে। যদি মুজাফ মুজাফিলাই হয়, মুজাফ মুজাফিলাই হয়, যদি মুজাফ মুজাফিলাইর অর্থ হয়, তাহলে আমরা সবসময় খেয়াল করব যে আমরা মুজাফিলাইর অর্থ আগে আনব। যেমন আমি বললাম কলামু জাইদিন, কলামু জাইদিন। আমরা জানি কলাম শব্দটা নাকেরা, জায়েদ শব্দটা মারেফা, কারণ জায়েদের মধ্যে আলাম আছে, নির্দিষ্ট নাম আছে। তাহলে মুজাফ মুজাফিলের ক্ষেত্রে সর্বদা মুজাফিলের অর্থ আগে আনতে হইবে। তাইলে অর্থ হবে জায়েদের কলম। এরপরে মাউসুফ সিফাতের ক্ষেত্রে যেমন আমি রাখলাম কলামুন জামিলুন,
তাইলে এটাও নাকেরা আর এটাও নাকেরা, নাকেরার পরে নাকেরা এলে মাউসুফ সিফাত। মাউসুফ সিফাতের ক্ষেত্রে সর্বদা সিফাতের অর্থ আগে আসবে। মাউসুফ সিফাতের ক্ষেত্রে সিফাতের অর্থ আগে আসবে। অর্থ হবে একটি সুন্দর কলম, একটি সুন্দর কলম। তাই এটা মাউসুফ সিফাতের ক্ষেত্রে মাউসুফের অর্থ আগে আসবে, মুজাফ মুজাফিলের ক্ষেত্রে মুজাফিলের অর্থ আগে আসবে। এই দুইটা আমরা বুঝলাম। এরপরে আমরা দেখলাম আল কলামু জামিলুন। এখানে আল কলাম এটা মারেফা, এটা নাকেরা। আমরা জানি মারেফার পরে যদি নাকের আসে তাইলে মুক্তাদা, মারেফার পরে যদি নাকের আসে তাহলে মুক্তাদা খবরের তারকিব হয়। তাইলে মুক্তাদা খবর যদি কখনো হয় সেক্ষেত্রে মুক্তাদার অর্থ আগে আসবে। তাইলে আলিফলাম, আমরা জানি আলিফলাম যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন টি অর্থ দেয়। তাইলে আল কলাম অর্থ কলমটি, আর জামেল অর্থ সুন্দর, তখন অর্থ হইবে কলমটি সুন্দর। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে মুজাফ মুজাফিলের ক্ষেত্রে মুজাফিলাইহির অর্থ আগে আসে, মাউসুফ সিফাতের ক্ষেত্রে সিফাতের অর্থ আগে আসে, মুক্তাদা খবরের ক্ষেত্রে মুক্তাদার অর্থ আগে আসে। এই নিয়মে যদি আপনি অর্থ করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনার অর্থ করাটা সম্ভব।